আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদে। চট্টগ্রাম জালালাবাদ ওয়ার্ডে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। বিস্তারিত জানাচ্ছি। চট্টগ্রাম সিটির ২ নং জালালাবাদ ওয়ার্ডে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের উদ্যোগে। ক্যাম্পটির সংবাদ সম্প্রচার করেছে স্থানীয় চ্যানেল ইপ্লাস টিভি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইকবাল, ফয়েজ, বেলাল ও দীন মোহাম্মদ সহ দলের স্থানীয় ব্যক্তিবর্গ। চিকিৎসা ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এলাকাবাসী জানান, এই ধরনের উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক এবং ভবিষ্যতেও আরও এমন ক্যাম্পিং অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাবাসীবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রেখে বিএনপির মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এলাকার জনগণ তাকে ভোট দিলে তিনি জালালাবাদকে একটি উন্নত, আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতেও চিকিৎসার খরচ অনেক বেশি। সেক্ষেত্রে বিভিন্ন এলাকায় যদি এরকম ফ্রি ক্যাম্পিং অনুষ্ঠিত হয়, বিভিন্ন গরিব মানুষের অনেক বেশি উপকার হয় এবং সকল শ্রেণীর মানুষ চিকিৎসা সেবা নিতে পারে। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা ক্যাম্পের প্রয়োজনীয়তা অনেক বেশি। এলাকাবাসী জানান, এ ধরনের ক্যাম্পিং ভবিষ্যতেও যাতে আরও অনেকবার আয়োজন করা হয় এবং সবাই এখানে ফ্রিতে চিকিৎসা নিতে পারে। আজকের মতো এতটুকুই। ইপ্লাস টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। অতীতে ভোট দিতে পারেন নাই, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা শুধু এখানে বসে মিটিং মিছিল করলে হবে না। আমাদের প্রতিপক্ষ যারা আছে, জামাত ইসলামী এবং এই ছোট ছোট বাচ্চারা যে বাংলাদেশ জাতীয় কর্তৃক আয়োজিত আসসালামু আলাইকুম বেলাল ভাই, আজকে আপনাদের উদ্যোগটা নিয়ে বলার কি অবস্থা? আজকে আমাদের এই সংসদীয় আসনের উনি সবসময় চেষ্টা করে কিছু করার জন্য, মানুষের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, মানুষের সুখ দুঃখে থাকার জন্য। সেই জন্য আজকে এই প্রোগ্রাম উনি অল্প কিছুক্ষণ পরে আমাদের কাছে সে উপস্থিত হবে। উপস্থিত হলে আমাদের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। এখন কার্যক্রম কিছুটা চলতেছে, উনি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে এবং এটা চলমান থাকবে। উনি 2 নং শুধু হাটহাজারী 5 আসনে বিএনপির উদ্যোগে জামশাদ শাহ রোডে আমাদের এখানে মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসা এবং ওষুধ সহ এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম 5 হাটহাজারী 22 সংসদীয় আসনের আমাদের সকলের প্রিয় নেতা, ধানের শীষের প্রার্থী জননেতা জনাব ব্যারিস্টার মীর হেলাল সাহেব আজকের এই চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করবেন এবং উনি আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সেবামূলক এবং গঠনমূলক বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। সেই কর্মসূচির আওতায় আজকে এই জামশাদ শাহ রোডে আমাদের চিকিৎসা ক্যাম্প উদ্বোধন হতে যাচ্ছে এবং সেজন্য যারা এখানে আয়োজন করেছেন, বিশেষ করে ব্যারিস্টার মীর হেলাল সাহেবের প্রত্যক্ষ নির্দেশনায় আজকের এই চিকিৎসা ক্যাম্প উদ্বোধন হতে যাচ্ছে। যারা কাজ করেন, অনেক সময় প্রফেশনের কারণে ওনার পিঠে ব্যথা হতে পারে, তবে আমরা ব্যাক পেইনটাকে আমরা ইভেন্ট করছি। অনেক সময় মেরুদণ্ডের হাড়ের ক্ষয়জনিত কারণে পিঠে ব্যথা হতে পারে। আমরা এখানে যারা যিনি আমাদের জন্য বিগত উনি আমাদের এই অঞ্চল থেকে আপনার পদপ্রার্থী হয়েছেন এবং সদস্য। আমি আল্লাহর কাছে জন্য উনি যেন আগামীতেও সেবা দিতে পারে। আজকের যে সেবা অনুষ্ঠান হচ্ছে, এটা ওনার মাধ্যমে এটা আমরা সবাইকে তারা মুক্ত হবে, তারা শারীরিকভাবে সুস্থ বোধ করবেন। আল্লাহর কাছে যেন তারা দোয়া করেন আমাদের মীর হেলাল সাহেব আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যাতে পাথর এলাকার বিএনপির মনোনীত একক প্রার্থী ওনাকে যেন মীর হেলাল সাহেবকে যেন ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে
জয়যুক্ত করে নির্বাচিত করতে পারলে উনি আমাদের অত্র এলাকায় একটা ছোট একটা সিটি কর্পোরেশন পরিচালনা মেডিকেল ক্যাম্প আছে, মেডিকেল সেন্টার আছে, সেখানে উনি যদি নির্বাচিত হয় তাহলে আমি আপনাদের কাছে অন্তত এটাই বলতে পারি মীর হেলাল সাহেব ইনশাআল্লাহ উনি প্রতিমন্ত্রী হবেন, অত্র এলাকায় একজন মন্ত্রী পাবেন। আমরা আগে অনেক মন্ত্রী পেয়েছি, কোনো কাজ করে না, সেগুলো হচ্ছে নামের মন্ত্রী এই হাজারে বাজিতে। কিন্তু উনি যদি কাজ করেন, উনি তারুণ্যের প্রতীক, উনি ডোর টু ডোর মানুষের কাছে যাবে, এই ধরনের মানুষ উনি হচ্ছে মানুষের অন্তরের হৃদয়ের খবর উনি জানে, উনি মানুষের দুঃখ বুঝতে পারে। সে একজন মহান নেতাকে যদি আমরা নির্বাচিত করতে পারি, আমরা মন্ত্রিত্ব সংসদ সদস্য পাবো, মন্ত্রিত্ব পাবো বিএনপি যদি দল গঠন করে। সেজন্য সবাইকে আমি ওনার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ করছি। সাথে বেগম বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, ওনার জন্য সবাই যেন দোয়া করেন যাতে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারে। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি স্বেচ্ছাসেবক দল ভাইদের আহ্বান জানাচ্ছি, আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আমাদের এখানে ভিতরে চেয়ার খালি আছে, আপনারা চেয়ারের মধ্যে বসে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ওনার যে ইয়ার মধ্যে বর্তমানে উনি বর্তমানে উনি নিজেই বর্তমানে যে উনি মঞ্চের যে বর্তমানে উনি সাংবাদিক কাইসার একটু প্রশ্ন করবো যে বর্তমানে আপনার যে ডোর টু ডোর যে অনুষ্ঠানটা এটা চলমান থাকবে, আপনার চলমান থাকবে, কেমন সারা পাইতেছেন এখন বর্তমানে? আপনি সারা কেমন পাইছেন সবার সাথেই? ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই ওনাকে সামনের সারি থেকে আমরা সরে যান, আল্লাহর রাস্তায় আপনারা ধাক্কাধাক্কি করবেন না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাটাজারের কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারুণ্যর হকার তারেক জিয়ার বিশ্বস্ত হাতিয়ার এই এলাকার হাটাজারের কৃতি সন্তান ব্যারিস্টার মুলাকাত অনুষ্ঠিত হবে। আপনারা সবাই সভাপতি জনাব সৈয়দ জাকির সেলিম ভাইকে আমি মঞ্চের জন্য সামনে দিকে আসেন, আপনারা বসেন। বড় ডাক্তার সব বড় কারণ হল কি ব্যবস্থা করতে তোরা কারণ হল বাইকে গেছে তার আহরা করার জন্য। হ্যাঁ আমাদের ওই যে গাড়ির মাইকটা
বিএনপির এক মনোনীত প্রার্থী জননেতা জনাব মীর মোহাম্মদ হালাল সাহেব আমাদের এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির বিপ্লবী সদস্য জননেতা জনাব এস এম আবুল ফয়েজ সাহেব আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন। বাংলাদেশ তারা বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল্লাহ আল হারুন, সাবেক সভাপতি জাকারিয়া সেলিম, সাবেক সাধারণ সম্পাদক জনাব জসিম। আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন যিনি ছাত্রদের তরুণদের প্রতিনিধিত্ব করছেন, যিনি অত্র এলাকায় ছাত্রদেরকে তার সংস্পর্শে এনে একটা সুন্দর টিম গঠন করে এখানে ছাত্র দলের তালিকা শক্তিকে আরো মজবুত করেছেন। তাদের এই ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং ফ্রি ওষুধ বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র সংসদীয় আসনের আমাদের দানের শীষের প্রার্থী। দানের শীষের পক্ষে যাকে মনোনয়ন দিয়েছেন সে আমাদের নেতা মিস্টার মীর হেলাল সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন জননেতা জনাব ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, সৈয়দ জাকারিয়া সেলিম, আব্দুল্লাহ হারুন, আব্দুল কাদের জসিম। সুন্দরভাবে সাবলীলভাবে সাজানোর জন্য অক্লান্ত পরিশ্রম যারা করেছেন তারা হচ্ছেন দুস মোহাম্মদ শাহেদ মুসলিম, উনি আমাদের মাঝে নাই, ওনাকেও স্মরণ করছি, এবং শাহেদ আনোয়ার হারুন সহ এদিকে হাজা সহ যারা অসংখ্য আমাদের অত্র রোডের বিএনপির যারা আছে, আলাউদ্দিন সহ যারা কষ্ট করেছে তাদেরকে আমি সংঘ কর্তৃক আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সম্মানিত সভাপতি, সঞ্চালক, মঞ্চভূমিষ্ঠ বিএনপি মহানগর বায়েজিদ থানা সহ এই ওয়ার্ডের এবং ৪৪ নম্বর ওয়ার্ডেরও উপস্থিত নেতৃবৃন্দ, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এই জামশেদ শাহ রোডের মাদ্রাসা কেন্দ্রের এখানে উপস্থিত সকল জনসাধারণ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম। প্রথমে একটা কথা রেখে, তার মানে হচ্ছে যে কোনো বিপদ আপদে, প্রাকৃতিক দুর্যোগে, যে কোনো সময়ে যেন দলীয়ভাবে যতটুকু সম্ভব হয় আমরা যেন জনগণের পাশে থাকার চেষ্টা করি। এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ২ নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ শাহেদ এবং দোস্ত মোহাম্মদ সহ আরও অনেকে আছে যাদের উদ্যোগে এই কর্মসূচিটা পালিত হচ্ছে সুষ্ঠুভাবে। একই সাথে আমি ধন্যবাদ জানাই ডাক্তার মাসরুর সহ এখানে ডক্টর শাকের সহ যেই টিম, মেডিকেল টিমটা এসছে, এরা কিন্তু নিজ উদ্যোগে আমাদের দলীয় নেতৃবৃন্দেরা, কেউ ছাত্রদল করেছে, কেউ বিএনপি করছে, এখন তারা কিন্তু নিজের একটা কার্য সময় মানে কাজের সময় থেকে এই সময়টা বের করেই আপনাদেরকে এই সেবাটা দিতে এসেছে। আমরা সবাই আজকে চিকিৎসকদের জন্য একটু তালি দিয়ে তাদেরকে অভিভাবক। একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে, যদি একটি সুন্দর সমাজ করতে চাই, এটা কারো একার পক্ষে গড়া সম্ভব। উপস্থিত হন না রেগুলারলি। আমি আজকেই মেয়র সাহেবের সাথে কথা বলবো এ ব্যাপারে, এবং যদি এই হাসপাতাল সিটি কর্পোরেশনের পরিচালিত হয়, ডাক্তারকে অবশ্যই এখানে আসতে হবে, ওষুধপত্র অবশ্যই এখানে দিতে হবে। আর না হলে এটি আমরা দায়িত্ব নিয়ে আমরা স্থানীয়ভাবে পরিচালনা করার চেষ্টা করব। কারণ দায়িত্ব নিয়ে দায়িত্বের অবহেলা কোনোভাবেই আর সহ্য করা হবে না। এটা আওয়ামী লীগের যুগ না, আওয়ামী লীগের যুগ শেষ। এখন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এবং সেই রাষ্ট্র হবে এই উপমহাদেশের একটি অন্যতম উদাহরণস্বরূপ রাষ্ট্র, যেখানে একমাত্র সরকারের মোটো বা ব্রত হচ্ছে মানব সেবা, দেশের উন্নয়ন এবং মানুষের উন্নয়ন। এটাই হচ্ছে তারেক রহমানের রাজনীতি, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি, এটাই হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৃষ্টি করা আমাদের মধ্যে প্রথিত এই আদর্শ, যে আদর্শকে বুকে নিয়ে আমরা আমাদের এই দেশের মধ্যে
অর্ধেকের বেশি জনসংখ্যা হচ্ছে মহিলাদের, আমার মা বোনদের। এইটি একটি অসম্ভব বড় শক্তি, যেটিকে আমরা ঠিকমতো আমরা পরিচর্যা করি নাই, আমরা তাদেরকে সাহায্য করি নাই। গত 17 বছর শুধু লুটপাটে ব্যস্ত ছিল। আমরা চাই পুরুষরা যেভাবে শিক্ষা, চাকরি, ব্যবসার দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের মা বোনরাও যেন একই গতিতেই শিক্ষা, ব্যবসা এবং চাকরি সহ কর্ম জীবনে তারা যেন সামনে এগিয়ে যেতে পারে, তাদের যেন সামাজিক নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি। এই উদ্দেশ্যেই মহিলাদেরকে ক্ষমতায়ন করার উদ্দেশ্যে পরিবারের প্রধান মহিলা, অর্থাৎ যদি পরিবারের প্রধান মহিলা মা হয় তাহলে মা, যদি স্ত্রী হয় তাহলে স্ত্রী। এটি কেন করেছে? কারণ আমরা বিশ্বাস করি মহিলাদেরকে ক্ষমতায়ন করতে হলে তাদেরকে সেই সুযোগ দিতে হবে যাতে তাদেরকে আমরা আর কোনো ধরনের অসম্মান করার সুযোগ না পাই। আমরা যেন এটা তাদেরকে বারবার এটা তাদেরকে না বুঝাতে পারি যে তোমরা আমাদের উপর নির্ভরশীল। আসলে কিন্তু জিনিসটা উল্টা। আমরা যারা পুরুষ আছে আমরা বাইরে গিয়ে হয়তো রোজগার করি, কিন্তু এই যে মহিলারা বাসায় থেকে পুরো পরিবারটা ধরে রাখে, তারা যে পুরো পরিবারটা পরিচালিত করে, এই মঞ্চে আমি সহ যত পুরুষ আছেন আমাদেরকে যদি 4 দিনের জন্য দেন আমরা পারবো না। অসম্ভব কঠিন কাজ। ঘরে ঘরে ধানের শীষের পক্ষে বলতে হবে, কারণ ধানের শীষের দল ক্ষমতায় আসলে এটা সম্ভব ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আমরা যারা বাইরে আড্ডা মারি তারা তো বলি, কিন্তু মহিলারা কিন্তু ঘরে ঘরে অনেক সময় যাওয়ার সুযোগ থাকে। আপনারা দয়া করে জনাব তারেক রহমানের বার্তাটা পৌঁছে দিবেন, ফ্যামিলি কার্ডের কথাটা বলবেন, মহিলাদের ক্ষমতায়নের কথাটা বলবেন, মহিলাদেরকে যে উদ্যোক্তা হিসেবে বিশেষ সুবিধা দেবে সেই কথাটা বলবেন। এবং মনে রাখবেন এই মহিলা বিষয়ক মন্ত্রণালয় সহ মহিলাদের অবৈতনিক যে শিক্ষার ব্যবস্থা এইটা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার মানে বাংলাদেশে মহিলাদের ক্ষমতায়নের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। আমাদের সবার প্রাণপ্রিয় প্রতীক ধানের শীষ জিন্দাবাদ। হ্যাঁ, আজকে তো ফ্রি চিকিৎসা আপনারা করতেছেন ইনশাআল্লাহ। কেমন মোটামুটি হইলো আপনাদের সারা কেমন পাইছেন? আজকে জামশেদ সাহেবের উদ্বোধন আমাদের 2 নম্বর জালালাবাদ ওয়ার্ডের এই নতুন ভাড়া থেকে একদম টেকনিক্যালের এই ফার্স্ট পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। অবশ্যই চালানো থাকবে। আপনার ওই হসপিটালও রিসেন্টলি মন্ত্রী হয়ে আছে, মন্ত্রী লাগবে না, সিটি কর্পোরেশনকে বলে দেখবেন কালকে এই সমস্যার সমাধান করে দেবেন। যা জনসাধারণ আছে সবাইকে আমরা ইনশাল্লাহ বিনামূল্যে চিকিৎসা দিব এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করার চেষ্টা করব। এটা আপনাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ, এটা অব্যাহত থাকবে। এটা শুধু হেলালবাড়ি এলাকা না, ইনশাল্লাহ যদি হেলাল ভাই বলে আমরা এটা চট্টগ্রামে যে কোনো এলাকায় আমরা করবো ওনার উদ্যোগে। শুধু ওনার ওয়ার্ডে না, বিভিন্ন জায়গায় যদি আমাদের নির্দেশনা দেয় আমরা করবো। এইটাই করবেন। ধন্যবাদ। আপনারা কি সবাইকে এখন এমবিবিএস কমপ্লিট করা? আমরা সবাই এখন বলতে